স্বরাষ্ট্র উপদেষ্টার জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এছাড়া ধর্ষণ সংক্রান্ত বিভিন্ন আইন আছে বাংলাদেশে এখনো বিদ্যমান, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ধর্ষিতার থেকে বেশি ধর্ষককে সহায়তা করতে পারে আদালতে। সেগুলোর একটা সংস্কারের দাবি আমাদের রয়েছে। বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজগুলো এবং কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী সেল, এটা অবিলম্বে জরুরি। এটা দেখা যায় যে এগুলো নামে এক্সিস্ট করলেও কার্যকরী কোনো কাজ করার কোনো ক্ষমতা থাকে না বা করে না। কর্মক্ষেত্রে যাওয়া ছাড়া তো আসলে উপায় নেই। এটা তো আমরা গত 15 বছর ধরে শিখে আসছি যে যখন কোনো দাবি পূরণ হচ্ছে না, করে আমাদের চেষ্টা করে যাইতেই হবে। এই যে সংকটটা, এই যে প্রত্যেক দিন আমি একটু আগে ফেসবুকে ঢুকেছি, কোন নিউজ পোর্টালের পর নিউজ পোর্টাল, ধর্ষণের পর ধর্ষণের গল্প, নিউজ। তো এগুলো তো চলতে পারে না। যে পরিমাণে ব্যর্থ হয়েছে আমাদের সামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গা থেকে আসলে তো একটা কর্মসূচি দিয়ে শেষ করে দেওয়া সম্ভব না। যদি আজকে আমাদের এখানে দুপুরের সময় প্রোগ্রাম, মানুষ যদি কমও হয়, কম তো হয় না, যে প্রচুর মানুষ আসছেন, এরপরে যদি দাবি না মানে, আমরা ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে দাবিগুলো মানায় ছাড়বো। এর আগে যে ক্রাইমগুলো ছাত্রলীগ করতো, ওই ক্রাইমগুলো এখনো হইতেছে, অন্যান্য মানুষ করতেছে, কিন্তু আইনের হাত কেন জানি তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। আইনের হাত পকেটের ভিতরে। যে বিভিন্ন ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হামলা, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখছি। ফেসবুকে বিভিন্ন ভিডিও আমরা দেখছি। ঢাকার বিভিন্ন এলাকায় আসলে আমরা এগুলো দেখছি। ঢাকার বাইরের কথা তো আসলে আমি বাদই দিলাম। এই যখন অবস্থা, এই যখন পরিস্থিতি, তার মধ্যে আরও যে আগুনে ঘি ঢালার মতো যে ঘটনাগুলো, সেগুলো হচ্ছে ধর্ষণের মতো ঘটনাগুলো, এবং খুবই বাজেভাবে ধর্ষণের মতো ঘটনাগুলো। যেমন ধরেন 21শে ফেব্রুয়ারিতেই আমরা দেখেছি ফুল তুলতে গিয়ে একটা ছোট বাচ্চা মেয়ে রেপ হয়েছে। গতকালকে যখন ব্র্যাকের সামনে আন্দোলন হচ্ছিল, আন্দোলনের চলাকালীন সময় একটা শিশু রেপ হয়েছে। রাজশাহীগামী বাসে, চলন্ত বাসের মধ্যে রেপ করা হয়েছে, এবং তার মামলা হচ্ছে, সেই মামলা হচ্ছে সংশ্লিষ্ট 2 থানার কোনো থানায় নিতে চায় নাই, সব থানায় হচ্ছে এইখানে যাও ওইখানে যাও করে রেফার করে দিছে। তো এই যে পরিস্থিতি, এই যে আমার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই, আমি যে বাসা থেকে বের হই আমার তো আসলে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নাই। আমি আজকে এখানে আসছি, এখান থেকে বাসায় যাওয়ার পথে আমি আসলে ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা সেটাও আমি জানি না। এই যখন পরিস্থিতি, তখন আমরা মনে করছি যে নিজেদের দাবি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং যিনি আসলে কোনো দায় স্বীকারও করে নাই, এই যে উনি ব্যর্থ, এই দায় স্বীকার করতো না কে? এই দায় স্বীকার করতো না হাসিনা, এই দায় স্বীকার করতো না আগের সরকার। যেই সরকার আমার ম্যান্ডেট নিয়ে এখানে আসছে, যেই সরকার আমার এবং দেশের যেই মহিলারা আছে, যে অধিকাংশ যেই মেজরিটি পোর্শন যেটা আমরা বলি অনেক সময়, বা অর্ধেক যদিও আমরা বলি, 50%ও যদি আমরা বলি, সেই মানুষদের ম্যান্ডেট নিয়ে যারা আসছে, তাদের তো আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা। তারা যখন আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, তখন আসলে তাদের সেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাওয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। না, আমাদের দাবি শুধুই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না, এই কারণেই, কারণ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। এবং যে রেপ কালচার চলে, যে রেপ কালচারের বিরুদ্ধে আমরা 2020-এও আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, এবং আনফর্চুনেটলি এখনও আন্দোলন করা লাগতেছে।